স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আমরা বাঙালিরা স্বাধীন থাকতে পছন্দ করি, স্বাধীনতা পছন্দ করি, কিন্তু সেটা বেশি দিন ধরে রাখতে পারি না। আর এজন্যই আমাদেরকে মানুষ শোষণ করে বছরের পর বছর। আসসালামু আলাইকুম, তনিমা তনুজ ব্লগে আজকে আপনাদের সাথে শেয়ার করব গতকালকে যে বিজয় উল্লাস, সেই বিজয় উল্লাসে আমরা সবাই বের হয়েছিলাম। আমি, আমার ভাই, আমার হাজব্যান্ড, আমার ভাবি। তো সেই অভিজ্ঞতাটাই শেয়ার করব। তো আসলে বিজয় উল্লাস করতে বের হয়নি, কালকের খুব কম মানুষই পাওয়া যাবে। তো আমার খুব ইচ্ছে ছিল যে যেহেতু গণভবনে মানুষ ঢুকছে, টেলিভিশনে দেখেছি, খুব ইচ্ছা ছিল। আমার মতো সবারই মনে হয় গণভবনের ভিতরটা দেখার খুব ইচ্ছা থাকে, যে আসলে আমরা সাধারণ মানুষ তো গণভবনে যাওয়ার সেই সৌভাগ্য হয় না। ভিতরটা কেমন থাকে সবারই একটা কিউরিয়াসিটি থাকে। তো সেই কিউরিয়াসিটি থেকে আমরা যাচ্ছিলাম গণভবনে, যে দেখব কেমন প্রধানমন্ত্রী চলে গেল, দেশ ছেড়ে পালিয়ে গেল। তো ওখানের ভিতর সবাই যেহেতু যাচ্ছে, আমরাও যাব, দেখব। তো গেলাম, সারা রাস্তায় এত যে উল্লাস, যে এত আনন্দ, এই আনন্দ আমার জীবনে আর কখনো আমি দেখিনি। আমরা তো ৫২ ভাষা আন্দোলন দেখিনি, বা ৫২ যে আনন্দ সেটা আমরা তখন আমাদের জন্ম হয়নি, দেখার সৌভাগ্য হয়নি, ৭১ও দেখিনি। কিন্তু ২০২৪ সালের যে ছাত্র জনতারা যা করে দেখিয়েছে, আমরা আজীবন ওদের কাছে কৃতজ্ঞ থাকব। তো গণভবনে এতই ভিড়, মানুষ, আমার মতো সব মানুষেরই আসলে ইচ্ছা, যে কৌতূহল গণভবনের ভিতরটা দেখবে। তো খুবই ভালো কথা, এই কৌতূহলটা খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো। কিন্তু আমরা বাঙালিরা সেই কৌতূহল বশত যে কত ভুল করে বসি, আবেগের বশে যে কত ভুল করে বসি, সেটাই গিয়ে দেখলাম গণভবনে। মানুষ যে যা পারছে, যেভাবে পারছে, গণভবন থেকে শুধু লুট করছে, নিয়ে পালাচ্ছে, যেন এগুলো ওদের নিজের সম্পত্তি। কিন্তু আসলে তো না, এগুলো সরকারি সম্পত্তি। হোক আমাদের ট্যাক্সের টাকায়, হোক আমাদের বেতনের টাকা থেকে, যেভাবে হোক জনগণের টাকা থেকে হচ্ছে। এগুলা সুবিধা তো অবশ্যই যারা ক্ষমতায় থাকবে তারা ভোগ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা বাঙালিরা এতটাই আবেগে মানুষকে উপরে তুলে ফেলি, আবার আবেগে মানুষকে এত নিচে নামিয়ে ফেলি, এতে করে যে আমরা কতটা ছোট হয়ে যাই, আমরা সারা বিশ্বের কাছে কতটা নিচু হয়ে যাই, এটা আমরা ভুলে যাই। তো যাই হোক, সবাই অনেক ঠেলাঠেলির পরে ঢুকলাম, অনেক কষ্ট করে। তো ঢুকতেও খুব বেশ কষ্ট হয়েছে। তো ঢোকার পরে মনে হলো স্বাধীন করেছি, আমিও একরকম স্বাধীন। তো গণভবনের ভিতরটা আসলে দেখার মতো, কিন্তু মানুষের যে লুটপাট, এগুলো দেখে সত্যিই খুব অবাক হচ্ছিলাম। এই যে বিজয় উল্লাসগুলো, এগুলো সব কিছুই ঠিক ছিল, কিন্তু মানুষ যে হারে দেয়াল ভাঙছিল, কাজ একটা কোনো কিছু সেখানে ঠিক রাখেনি। এই জন্যই আসলে মানুষ বলে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। কিন্তু আমরা কেন এমন করি? এই যে এই ভাই ক্ষমতায় বসে দেখেন আর উঠতে চাচ্ছে না, সেই সবচেয়ে শক্তিশালী এই ভাইরাও তাই, এই চেয়ার থেকে ওরা আর ছাড়ছে না। তাহলে বলেন, হাসিনা আপা কী করে চেয়ার ছাড়বে? এরা কিছুক্ষণ বসে ছাড়তে চাচ্ছে না, আর উনি তো ১৫ বছর ছিল, ওনার কি ছাড়তে ইচ্ছা করবে? তাহলে সবাই আমরা আসলে নিজের বেলায় ১৬ আনা, আর অন্যের বেলায় তখন ও স্বৈরাচার। আমরা সুযোগ পেলে সবাই দুর্নীতি করি, যারা দুর্নীতি করে না তারা সুযোগ পায় না বলেই দুর্নীতি করে না। এই আর কি বলবো, খুব কষ্ট লাগলো আসলে, যে আমরা আমাদের সম্পদগুলোকে এভাবেই নষ্ট করছি। এই ভাইয়া লেখাটা খুব ভালো লাগছিল আসলেই, মার্ডার হাসিনা। তো ওনার তাই লেখাটা ভিডিও করলাম। তো সর্বোপরি শেষে অবশ্য রাতে যখন খবরে দেখলাম যে সবাই, অনেকেই আছে যে যেগুলো নিয়ে গেছে সেগুলো আবার ফেরত দিয়ে গেছে, আবেগের বশবর্তী হয়ে ওরা যা ভুল করেছে সেই ভুলটা আবার শুধরে নিয়েছে। এই যে দেখেন, এই মানুষগুলো কিন্তু মাছ নিশ্চয়ই ফেরত দিয়ে যায়নি, এরা জাল মেরে লেক থেকে মাছ ধরে নিয়ে গেছে, বড় বড় মাছ, ছোট মাছ, পুঁটি মাছ, কি করেনি, হাঁস, মুরগি, গরু, ছাগল সব কিছু নিয়ে পালিয়েছে। তো শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, আর ওরা শেখ হাসিনার গণভবনের সব কিছু নিয়ে পালিয়েছে। তো শেখ হাসিনা আর আমাদের মধ্যে পার্থক্য কোথায় রইল? জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম, আমরা কবে সভ্য হব? আমরা কি আদৌ সভ্য হব না? আমাদের এই বিবেক কখন জাগ্রত হবে? আমরা এত কষ্ট করে যে অর্জন, যে লড়াই, এগুলো আমরা
মুহূর্তেই সব ভুলে গেলাম, আনন্দে গা ভাসিয়ে দিলাম। এগুলো তো আসলে ঠিক না। যেমন আমরাও গেছি, আমার মতো অনেক মানুষ আসলে ওখানে বাধা দিচ্ছিল, এগুলো নেওয়া ঠিক নয়। কিন্তু কে শুনে কার কথা? কেউই শুনছিল না। তবে কিছু সচেতন মানুষও ছিল যারা বেশ বাধা দিচ্ছিল, কিন্তু ওরা বাধা দিয়ে আরও বেশ ওদের তোপের মুখে পড়ছে। শেষে আর সবাই বাধা দেওয়া বন্ধ করে দিয়েছে। সবচেয়ে আনন্দের বিষয় যেটা, যে বিজয় উল্লাস আর গণভবনে যেতে পেরেছি, দেখতে পেরেছি, এটাই হচ্ছে সারাদিনের মানে অর্জন আর কি। আর সারা জীবনের অর্জন। মানুষ এই যে এই ভাইয়ের ইয়েটা প্লে কার্ডটা খুব ভালো লেগেছে, যে আর দেখেন মানুষের এই এই আনন্দ উল্লাসগুলো ঠিক আছে, মানুষ এগুলো করতেই পারে। তো আর বাকি যেগুলো হয়েছে ওগুলো ভালো হয়নি, ওগুলো খুব খারাপ হয়েছে। এগুলো সারা বিশ্বের মানুষ দেখে নিল যে আমরা সুযোগ পেলে গণভবন, সরকারি ভবন সব কিছু নষ্ট করে ফেলতে পারি। তাহলে আমাদের কাছে আসলে কোনো কিছুই নিরাপদ না। দেশ আমাদের কাছে কতদিন এভাবে নিরাপদ থাকবে? আমরা যোগ্য নেতৃত্ব চাই। তো এই ভাইরাও মাইকিং করে সুন্দর কী কী যেন বলছিল, নিষেধ করছিল মানুষকে। এই তো এই অভিজ্ঞতা সারা জীবন মনে রাখবো। তো ভাবলাম আপনাদের সাথেও আমার এই অভিজ্ঞতা শেয়ার করি। গণভবনে যাওয়ার সুযোগ হয়েছিল, তাই এই ক্যামেরা বন্দি করে রেখে দিলাম। আর এই যে এক ভাই ফ্রিজ নিয়ে যাচ্ছে, এসি নিয়ে যাচ্ছে, মানে কি নেয়নি? ওখানে কোনো কিছু অবশিষ্ট ছিল না। তারপরে তো মানুষের বিবেকও বিসর্জন দিয়ে দিয়েছে। আপার ব্যক্তিগত জিনিস নিয়েও টানাটানি শুরু করে দিয়েছে।